হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রস্তুতির জন্য রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ইংরাজি বিষয়ের দুটি প্রশ্নের সেট সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 72-73। তো তোমরা যারা এই বইটি কিনেছো তাড়াতাড়ি 72 পৃষ্ঠাটি ওপেন করে নাও এবং দেখে দেখে প্রশ্নগুলির উত্তর মিলিয়ে নাও। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো, একের দাগেরগুলি কি বলেছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ যেটা সঠিক সেখানে ঠিক চিহ্ন দিতে হবে। দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, সিটি না ডিজার্ট? কোথায় বাস করে বাঘ? ফরেস্ট, তাহলে ফরেস্টের উপরে দাগ দিয়ে দাও। বিয়েটা দেখো, দ্য লায়ন হ্যাড 5, 3 না 4 ফলোয়ার্স? কটা ছিল ফলোয়ার্স? 3টে। যা গ্লোবাল ওয়ার্মিং ইজ এ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার না ভালচার? বিশ্ব উষ্ণায়ন ক্রিয়েটেড কার দ্বারা তৈরি হয়েছে? মানুষের দ্বারা, তাহলে মেন। আচ্ছা, দ্য পোলার বিয়ার ক্যান লিভ ইন ময়েস্ট, আইস কোল্ড না হট কন্ডিশন? পোলার বিয়ার কেমন কন্ডিশনে বাস করে? আইস কোল্ড, ঠান্ডাতে। আচ্ছা, এরপর দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ফুল সেন্টেন্স, অর্থাৎ এখানে দুটো প্রশ্ন দিয়েছে, উত্তর লিখতে হবে। কি বলেছে? হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স, অর্থাৎ কারা কারা সে উইলি ফলোয়ার্স ছিল। কি কি হবে তাদের নামগুলি? দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার দ্য উইলি ফলোয়ার্স। আচ্ছা, বিয়েটা দেখো, হোয়াট কজ দ্য আইস টু মেল্ট? কজ মানে কি? কারণ, অর্থাৎ বরফ গলে যাওয়ার কারণটা কি? গ্লোবাল ওয়ার্মিং কজ দ্য আইস টু মেল্ট। বুঝে গেল, বিশ্ব উষ্ণায়নের কারণে। আচ্ছা, তিনের দাগেরগুলি দেখো, রাইট প্লুরাল ফর্মস অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য টেবিল। সিঙ্গুলারগুলো দেওয়া রয়েছে, এদের প্লুরাল ফর্মগুলি লিখতে হবে। বুক থেকে হয়ে যাবে বুকস। আচ্ছা, পটেটো থেকে হয়ে যাবে পটেটস। আর চাইল্ড থেকে হয়ে যাবে চিলড্রেন। চারের দাগেরগুলি দেখো এবার কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। এখানে ব্র্যাকেটের মধ্যে যে দুটো করে অপশান আছে, যেটা ঠিক সেটা লিখতে হবে। সি ড্যাশ মাই সিস্টার, তাহলে কী হবে? সি এর পর ইজ লিখবো, সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন। আচ্ছা, উই ড্যাশ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 3, তাহলে কী হবে? উই আর, উই এর সাথে আর লিখবো, আমরা তৃতীয় শ্রেণীর ছাত্র। দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি, এ না অ্যান? দিস ইজ এ ইউনিভার্সিটি হবে। আচ্ছা, দ্যাট ইজ ড্যাশ আউল, এ না অ্যান? আউলের আগে অ্যান হয়ে যাবে, দ্যাট ইজ অ্যান আউল, ওই হয় একটি প্যাঁচা। আচ্ছা, পাঁচের দাগেরগুলি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট অ্যান্সার। এইখানেও তাই, হ্যাভ হ্যাজ আছে, যেটা ঠিক সেটা বসাতে হবে। এ বাটারফ্লাই হ্যাজ উইংস হবে, প্রজাপতির আছে ডানা। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ লিখব। আচ্ছা, আই ড্যাশ এ পেট ডগ, আয়ের সাথে হ্যাভ হয়, আই হ্যাভ এ পেট ডগ, আমার আছে একটি পোষ্য কুকুর। ছয়ের দাগেটা দেখো কি বলেছে, রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট কাউ, অর্থাৎ গরুর সম্পর্কে 3টি বাক্য লিখতে বলেছে। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, ইট হ্যাজ 4 লেগ, 2 আইস, 2 ইয়ার্স অ্যান্ড এ লং টেল। দুটো হয়ে গেল। 3 নম্বরে লিখবে, ইট ইটস গ্রাস অ্যান্ড গ্রিন লিভস, হেই, অর্থাৎ গরু ঘাস খায়, সবুজ পাতা খায় এবং খড়ও খায়। দেখো, একটা প্রশ্নের সেট হয়ে গেল। আচ্ছা, দ্বিতীয়টি দেখবো এবার। দেখো, 4 নম্বর সেটটি কি বলেছে, স্কুলের নাম দিয়ে দিয়েছে জলপাইগুড়ি জেলা স্কুল। ম্যাচ দ্য মেল অ্যানিম্যালস উইথ দেয়ার ফিমেল ওয়ান, মেল এবং ফিমেলের সাথে ম্যাচিং করতে বলেছে। ঠিক আছে, অর্থাৎ এখানে পুরুষ জাতি, এখানে তাদের স্ত্রী জাতি দেওয়া রয়েছে, তাদের সাথে মেলাতে হবে। যেমন টাইগার বাঘ, বাঘ থেকে হয়ে যাবে এই যে টাইগ্রেস, বাঘিনী। আচ্ছা, ফক্স খ্যাঁক শিয়াল, ওখান থেকে হয়ে যাবে ভিক্সেন, খ্যাঁক শিয়ালি। আচ্ছা, হর্স মানে ঘোড়া, এখান থেকে হয়ে যাবে এই যে মেয়ার, ঘটুকি। স্টেক বা ডিয়ার মানে হরিণ, এখান থেকে হয়ে যাবে হিন্দ, হরিণী। আচ্ছা, 2 দাগে দেখো, চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান থেকে শব্দটির সঠিকটা নিয়ে পূরণ করতে হবে। এ টাইগার ড্যাশ
ইট গ্রাস। তাহলে দেখো একটা বাঘ ঘাস খায় না খেতে পারে না, তাহলে ক্যান নট হবে। আচ্ছা, আই ড্যাশ রান, রান মানে দৌড়ানো, তাহলে আমি দৌড়াতে পারি না নিশ্চয়ই পারো, তাহলে আই ক্যান হয়ে যাবে, আমি দৌড়াতে পারি। আচ্ছা, 3 দাগে দেখো এবার, কাউন্ট অ্যান্ড টিক অন দ্য কারেক্ট অ্যান্সার। কাউন্ট মানে অর্থাৎ ছবিগুলি গুনে তারপর এখানে অপশানের মধ্যে কোনটা হবে ঠিক দিতে হবে। দেখো 3টে ফুল আছে, তাই তো 3, তাহলে কী হবে ফ্লাওয়ার্স, একের বেশি থাকলে এস যোগ্য লিখতে হয়। আচ্ছা, এখানে কাপ একটাই দেখা যাচ্ছে, এ কাপস না কাপ, এ কাপ, এটা হবে। এরপর 4 দাগে দেখো কি বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্স, অর্থাৎ এটা এলোমেলো দেওয়া রয়েছে, সাজিয়ে বাক্যটা তৈরি করতে হবে। তাহলে কী হবে, ডগস ইট মিট অ্যান্ড ব্রেড, ঠিক আছে, কুকুর মাংস এবং রুটি খায়। আচ্ছা, এরপরে দেখো গাইস দ্য অ্যানিম্যাল, অর্থাৎ এইখানে প্রাণীটির সম্পর্কে কিছু বাক্য লেখা রয়েছে, সেটাকে দেখে আমাদের বলতে হবে যে কোন প্রাণীর কথা বলা হচ্ছে। দেখো, আই গিভ ইউ মিল্ক, আমি তোমাদেরকে দুধ দিই। আই হ্যাভ 2 হর্নস, আমার 2টি শিং আছে। আই সে মো মো, আমি মোমো করে ডাকি। তাহলে কে হবে, আই অ্যাম এ কাউ, অর্থাৎ এখানে গরুর কথা বলা হয়েছে, কাউ। এরপর দেখো 6 দাগেরগুলি কী বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এখানেও তাই, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে অল্টারনেটিভ, যেটা সঠিক সেটা বাছতে হবে। যেমন বলে দিয়েছে এটা কি, যে দ্য সাউন্ড অফ এ শিপ, অর্থাৎ ভেড়ার ডাক কী বলে, ব্লিট, এটা হবে। আচ্ছা, দ্য সাউন্ড অফ এ ক্যাট ইজ, বিড়ালের ডাকে কী বলি, মিউ, এটা হবে। আচ্ছা, দ্য সাউন্ড অফ এ ডগ ইজ, আচ্ছা কুকুরের ডাকে কী বলা হয়, বার্ক, বুঝে গেল। আচ্ছা, এরপর দেখো 7 দাগেরগুলি কী বলেছে, চুজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে দেখো এই যে হেল্প বক্স থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলেছে, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ড ইন দ্য হেল্প বক্স, অর্থাৎ এখানে কিন্তু এক্সট্রা দেওয়া রয়েছে, অর্থাৎ বেশি করে, ঠিকটা বেছে নিয়ে লিখতে হবে দুটো। এটা বলেছে দ্য কালার অফ দ্য গ্রাস ইজ, আচ্ছা ঘাসের রং কেমন হয়, সবুজ, তাহলে হবে গ্রিন। দ্য বেবি অফ দ্য গোট ইজ, ছাগলের বাচ্চাকে কি বলে, কিড, KID, তাহলে এখানে কিড হয়ে যাবে। তো দেখো দুটো প্রশ্নের সেট আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেললাম। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।